নিঃসন্দেহে আমার থাম্বনেল দেখে আপনারা অবাক হয়েছেন যে বিষ হজম করতে পারলে তারপরে সুখী হওয়া যাবে। ইয়েস, আপনি যদি সংসারে সুখী হতে চান, সত্যি সংসারে সুখী হতে চান এবং দীর্ঘদিন ধরে সাংসারিক সম্পর্কটা সামনে এগিয়ে নিতে চান, দাম্পত্য সম্পর্কটাকে এগিয়ে নিতে চান, তাহলে আপনাকে সত্যি সত্যি বিষকে হজম করতে শিখতে হবে। এই বিষ, যে বিষের কথা আপনি ভাবছেন তার চাইতেও বিষাক্ত। এই বিষ, বোতলের যে বিষ খেলেই আপনি মারা যান, তার চাইতে যন্ত্রণাদায়ক। কারণ এই বিষ আপনি খাবেন, আপনি একটু অর্ধেক যন্ত্রণা ভোগ করবেন বা লম্বা সময় ধরে যন্ত্রণা ভোগ করবেন, কিন্তু আপনি মরবেন না, আবার আপনি সুখী হবেন। পিকুলিয়ার কথা না? আমি জানি আমার এই ভিডিও শোনার পরে অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, এমন কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট করবেন, করুন, কিন্তু এটা সত্যি কথা। আপনাকে বিষ হজম করতে শিখতে হবে। বিষ মানে কথার বিষ, বিষ মানে অবহেলার বিষ, বিষ মানে অবজ্ঞার বিষ, বিষ মানে তির্যকভাবে তাকানোর বিষ, বিষ মানে অবিশ্বাসের বিষ। আপনি সংসারে দাম্পত্য জীবনে চলতে পথে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করবেন। আপনি যে রোমান্টিক সম্পর্কের প্রত্যাশায় দাম্পত্য জীবন শুরু করেছিলেন, দাম্পত্য জীবন আসলে ততটা রোমান্টিক নয়। এটা একটা অর্গানাইজেশন। এখানে আপনার সন্তান জন্মগ্রহণ করে। দাম্পত্য জীবনে দুইজন পার্টনারের অসংখ্য পার্সোনাল ইস্যু থাকে, পারিবারিক ইস্যু থাকে, আর্থিক ইস্যু থাকে, আবেগীয় ইস্যু থাকে, সামাজিক ইস্যু থাকে, বাচ্চা কাচ্চার ইস্যু থাকে। এত ইস্যু যেখানে হ্যান্ডেল করতে হয়, সেখানে রোমান্টিকতা আস্তে আস্তে কমতে থাকে, কমতে 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 তলানিতে থাকে। একসময় দুজনের মধ্যে যে একটা রোমান্টিক সম্পর্ক ছিল, এই সম্পর্কটার কথা ভুলেই যায় মানুষ। তখন যখন দুজন রিকশায় ওঠে, তখন একজন তাকায় উত্তর দিকে আর একজন তাকায় দক্ষিণ দিকে। এই জন্য একজন বলেছিল যে রিকশায় যদি একজন নরনারী যায়, তাহলে তাকে দেখে উনি বলে দিতে পারেন যে এরা কি প্রেমিক প্রেমিকা নাকি স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী তো হওয়া দরকার ছিল প্রেমিক প্রেমিকা, কিন্তু সময়ের পরিক্রমায় এবং ব্যবহারিক কারণে, বিভিন্ন যন্ত্রণা ফেস করার কারণে একজন আরেকজনের মুখ দেখার অবস্থা থাকে না অনেকক্ষণ। সরি, আমি সবার কথা বলছি না, অনেকের কথা বলছি। এবং দাম্পত্য জীবনে যে কলহ, দাম্পত্য জীবনে যে সংকট, এটা অবশ্যম্ভাবী, এটা হবেই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করছেন, আপনি এটাকে কিভাবে ম্যানেজ করছেন, আসলে আদৌ আপনি এটাকে ম্যানেজ করতে চাচ্ছেন কিনা। যদি ম্যানেজ করতে চান, তাহলে ওই যে বলেছি যে সব কটু কথা আপনি মনে রাখবেন না। অনেক কিছু আপনি দেখবেন, দেখে আপনি চোখ দিয়ে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলবেন, বিষটাকে হজম করে ফেলবেন। অনেক কথা শুনে আপনি ভিতরে নিয়ে নেবেন, রিপ্লাই দিবেন না। অনেক কষ্ট আপনি বুকের প্রকোষ্ঠে জমা করে রাখবেন। সবসময় যে কষ্টগুলো, কথাগুলো তীব্র তা নয়, অবহেলাগুলো তীব্র তা নয়, কিন্তু ছোট ছোট অবহেলা লম্বা সময় ধরে তীব্রতার জন্ম দিতে পারে। ছোট ছোট ঘৃণা লম্বা সময় ধরে বিরাট এক ঘৃণায় পরিণত হতে পারে। আপনি যদি বিষকে হজম করতে শেখেন, সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার মন মেনে নিল যে আপনি সংসার করবেন, আপনি সামনে যাবেন। যদি ভালোবাসার ঘাটতি থাকে, দুজনের মধ্যে যদি দূরত্ব তৈরিও হয়ে যায়, একজন যদি আরেকজনের দিকে ভালোবাসার দৃষ্টিতে নাও তাকায়, তবুও সংসার করে যেতে হবে। বাচ্চাদের কারণে সংসারটাকে টেনে নিতে হবে এবং বিষকে হজম করে ফেললে আপনি আবার ভালোবাসতে পারবেন। আর বিষকে যদি হজম করতে না পারেন, গায়ে মেখে রাখেন, মনে রাখেন, তাহলে আপনি ভালোবাসার পুনর্মিলন ঘটাতে পারবেন না। আর সংসারে যদি ভালোবাসা না থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সংসারে যদি একটা বৈরিতার সম্পর্ক সারাক্ষণ প্রিভেইল করে, তাহলে আপনি সামনে যেতে পারবেন না। বৈরিতাকে আপনি গিলে ফেলুন এবং বিষকে হজম করে ফেলুন। হয়তো কথাগুলো দ্বান্দ্বিক মনে হবে, হয়তো কথাগুলো আপনাদের কারো কারো কাছে কেমন শোনাবে, কিন্তু প্র্যাকটিস করে দেখুন। না হলে সংসারে এমন সময় আসবে যে মনে হবে যে না, আর দুইজন একসাথে পারা যাচ্ছে না। আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আপনি যাবেন কোথায়? দুইজন তখন আলাদা হয়ে গেলেন। গেলে আপনার যে জীবন চলছিল, যদি বিষ হজম করে থাকতে পারতেন, তো ওই জীবন অনেক সুন্দর ছিল। আলাদা হয়ে যে জীবন হবে, সেই জীবন অনেক মর্মান্তিক। আমি অনেক ডিভোর্সড কাপল দেখেছি। এত সহজ না লাইফ ম্যানেজ করা। বরং নিজেকে ম্যানেজ করার প্রতি যদি আপনি মনোযোগ দেন, নিজে যদি অনেক কিছু ইগনোর করতে পারেন, করে একটা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে পারেন, সেটাই শান্তি। আলটিমেটলি কে বলেছে যে দাম্পত্য জীবন সবসময় রোমান্টিক? এটা সম্ভব নয়। কালে ভদ্রে দু একজনের হয়তো হয়েছে, বা যখন সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে পোস্ট দিচ্ছে, তখন সাংঘাতিকভাবে পোস্ট দিচ্ছে, ক্যামেরার সামনে পোস্ট দিয়ে পিছনে এসে মারামারি করছে। সুতরাং সোশ্যাল মিডিয়ার সুখ দেখে আবার মনে করবেন না যে সবাই খুব সুখে আছে। তবে হ্যাঁ, আপনাকে সুখী হতে হবে এবং তার জন্য বিষ হজম করার পদ্ধতি আপনাকে অবলম্বন করতেই হবে। এই পদ্ধতি আপনাকে শিখে ফেলতে হবে। আর তা যদি না পারেন, তাহলে আপনি অসুখী হবেন। এই দায়ভার কার? এটা আপনার। আমার সাথে এতক্ষণ থাকার জন্য, এই বকবকানি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
FinPower Leadership International, a finance and business consulting firm.